একটা সিস্টেম, সেটা হলো এতিম হলো ছেলে, এতক্ষণ গেল মেয়ের ব্যাপারটা, এখন ছেলে এতিম, কিন্তু সে তার এখনো বোধগম্য হয় নাই, মানে বুদ্ধি সঠিক না, হেলে দুলে বেড়ায়। মানে একটা সম্পত্তির ভারসাম্য রক্ষা করতে হলে, বাবার সম্পত্তি রক্ষা করতে হলে তার যে বুদ্ধি বিচার হওয়ার দরকার, সেই ছেলের মধ্যে এখনো সে ধরনের বুদ্ধি বিচার হয় নাই। তাহলে কি করতে হবে? সেখানে আল্লাহ বলছেন ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান। যদি এতিম বাচ্চা যদি নির্বোধ টাইপের হয়, বোকা টাইপের হয়, সম্পত্তি নিয়ে কিভাবে রাখবে এরকম বুঝ তার মধ্যে না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পত্তি তোমাদেরকে দিয়েছেন সেইটা ওই নির্বোধ ছেলে বা বোকা ছেলেকে দেওয়া যাবে না। দিলে কি হবে? সেটা অন্য নিয়েই শেষ করে ফেলবে। আপনার ভাতিজা এতিম, কিন্তু সে বোকাশোকা, কোনো কিছু বোঝে না, পাগল টাইপের, তাকে আপনি সম্পত্তি দিয়ে ছেড়ে দিলেন, তখন সে কোথায় খরচ করবে, কে রাত থেকে নিয়ে নেবে, কে টিপসই দিয়ে দলিল করে নেবে, তার তো কোনো ঠিক নাই। জন্য আল্লাহ বলছেন যদি এতিম বাচ্চা যদি নির্বোধ টাইপের হয়, বোকাশোকা হয়, তাহলে তাকে সম্পত্তি আগেই দেওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম, এখন এই সম্পত্তি যে তোমার হাতে আছে, যদি তুমি ধনীবান হও তাহলে তার সম্পত্তি থেকে খরচ করবা না। আর যদি এমন হয় যে তোমার নিজেরই চলে না, আবার একটা এতিমকে তোমাকে দেখতে হয়, সেক্ষেত্রে ওই এতিমের মাল থেকে এতিমের জন্য খরচ করা যাবে। ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম, তার মাল থেকে তুমি তাকে রিজিক দিবা, মানে খাওয়াবা, এবং তার মাল থেকে তাকে তুমি বিভিন্ন পরিধান করাবা, মানে পোশাক আশাক কিনে দিবা। ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, এবং তাকে ধিক্কার দেওয়া যাবে না, তাকে বিভিন্ন কথা বলা যাবে না। হয়তোবা নির্বোধ হওয়ার কারণে সে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে বসবে, যেটা করা উচিত না। তুমি তাকে গরু বা ছাগল নিয়ে আসতে বলছো বা দোকানে যেতে বলছো, সে বিষয়টা বোঝে নাই, সে একটা অন্য কিছু করে ফেললো। যেহেতু তার মাথার বুদ্ধিটা এখনো সে ধরনের স্টিল হয় নাই, সে ধরনের এখনো পক্ক হয় নাই, এজন্য তাকে কি করা যাবে না, আনাম সানাম কথাবার্তা বলা যাবে না, বকাবাদ্য করা যাবে না। এবং আরো বলতেছে, এটা তো গেল নির্বোধ ছেলে, আর একটা হলো ছোট ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে। সেই ক্ষেত্রে তোমার কাছে এতিমের মাল রয়েছে, ছেলেটা মোটামুটি বড় হয়ে গিয়েছে, মোটামুটি বোঝে, ছেলেটা লেখাপড়া শিখেছে, সে মাল দিলে পারে সে রক্ষা করতে পারবে। এখন সে যে রক্ষা করতে পারবে কি পারবে না, এটা তাকে পরীক্ষা করতে হবে আগে। অবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, তোমরা এতিমকে পরীক্ষা করে দেখবা যে যদি তাকে মালের মালিক বানাই দেওয়া হয়, 2 বিঘি 3 বিঘি সম্পত্তি যে তার বাপের রয়েছে, যদি তাকে বুঝিয়ে দেওয়া হয়, সে কি এটা রাখতে পারবে কি পারবে না। যদি সে পারে তাহলে তাকে বিবাহ পর্যন্ত এটা পরীক্ষা করে দেখতে হবে। যদি বোঝা যায় না সে পারবে, তখন তাকে মালও দিতে হবে এবং বিবাহ করাই দিতে হবে, মানে তাকে সেটেল করে দিতে হবে। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, যদি তোমরা তার থেকে বোঝো না সে ঠিক আছে সবকিছু বোঝে এখন, তাহলে কি করতে হবে, তার সম্পত্তি তাকে দিয়ে দিতে হবে। ফাতবাউ ইলাইহিম আমওয়ালাহুম ওয়ালা তাকুলুহা ইসরাফান ওয়া বিদারান আন ইয়াকবারু, এবং তোমরা মনে রাখবা যে তুমি চিন্তা করছো যে আমার ভাই মারা গেছে, 4-5 বিঘি সম্পত্তি রেখে গিয়েছে, তার এতিম সন্তান আমার আন্ডারে রয়েছে, আমি মানুষ করতেছি, এখন এক কাজ করি, আমার সংসারে যা খরচ আছে সব এতিমের মাল থেকে করি, আর আমার যত বাজার সব এতিমের থেকে করি। কারণ কি, যখন এতিম বড় হয়ে যাবে তখন তো ইসলামী শরীয়ত অনুযায়ী তার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে। এটাই আল্লাহ নিষেধ করতেছেন, তোমরা এতিমের মাল থেকে তসরুফ করে খাবা না, অতিরিক্ত খরচ করবা না, এই ভয়ে যে এতিম ছেলে বড় হয়ে গেলে তাকে তার মাল ফেরত দেওয়া লাগবে, এই ভয়ে ইচ্ছা মতো তার মাল থেকে খরচ করতেছো, ইচ্ছা মতো তার মাল থেকে খাচ্ছো, এগুলো যেন না হয়। আল্লাহ বলেছেন ওমান কানা গনিয়ান ফালইস্তাফিফ, যদি তোমার নিজের স্বার্থ থাকে তাহলে এতিমের মালে কি করবা না, হাতই দিবা না। ওমান কানা ফাকিরান, এখন তুমি নিজেই দরিদ্র, তুমি নিজের সংসারই টানতে পারো না, এরপরে আমার ভাইয়ের সংসার, যদি তুমি দরিদ্র হও ফালইয়াকুল বিল মারুফ, সেক্ষেত্রে তুমি কি করতে পারবা, ন্যায্যভাবে খেতে পারবা। যতটুকু তোমার মানে মূল ন্যায্যতা
তার জন্য তুমি কাজ করছো, তার পিছনে যে খরচ করা লাগছে, একজন লোক রাখলেও যতটুকু করতে হতো, তুমি দরিদ্র হলে ততটুকু তুমি নিতে পারবে তার মাল থেকে। এর থেকে বেশি এতিমের মালে কি করা যাবে না, হাত দেওয়া যাবে না। ফাইযা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম ফাশহাদু আলাইহিম। হ্যাঁ, এটা মনে রাখবা। এখন সে বড় হয়েছে, তার মাল তার সম্পত্তি সে বুঝিয়ে নেওয়ার মতো সক্ষম হয়েছে। এখন তুমি একটা কাজ করবা, সমাজের দুইজন সাক্ষী ডাকবা, মানে যারা মোটামুটি সমাজের মাতব্বার, যারা বোঝে, লেখাপড়া জানে, দুজন সাক্ষী ডেকে তাদের সাক্ষী নিয়ে মাল হস্তান্তর করে দেবা। সাক্ষী থাকবে যে আমি আমার ভাইয়ের মাল আমার ভাইয়ের ছেলেকে কি করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছে। দুজন সাক্ষী রেখে তাদের মাল বিচার দিবা। ওয়াকাফা বিল্লাহি হাসিবা। এই যে মাল সম্পত্তির হিসাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি যথেষ্ট। তুমি এতিমের মাল ইচ্ছা করে খাচ্ছো, তসরুফ করতেছো, বড় হয়ে যাবে সেই ভয়ে সব খেয়ে নিচ্ছ কিনা, এ ব্যাপারে সবচেয়ে ভালো কে হিসাব রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব রাখবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্পত্তির ব্যাপারে, বাবা মা যখন মারা যাবে সবার সম্পত্তি তো পাবেন আপনারা। আল্লাহ বলেন লিল রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। প্রত্যেকটা পুরুষের জন্য অংশ আছে যেটা তার পিতা মাতা অথবা তার নিকট আত্মীয় ছেড়ে যায়। পিতা মাতা বলতে তো আপনারা সবাই বোঝেন, নিকট আত্মীয় বলতে আপনার ভাই আছে, ভাই এখনো বিবাহ করে নাই, যে কোনো ভাবে সে 5 বিঘা জমির মালিক আছে, সে ব্যবসা করছে, কিনছে, তো আপনার ভাই মারা গিয়েছে, তখন ওই যে আপনার ভাই, আপন ভাই, তার সম্পত্তি কে পাবে, আপনিই পাবেন, কারণ ভাত তো কোনো ছেলে পেলে এখনো হয় নাই। এটা হলো নিজের আত্মীয়। অর্থাৎ যদি আপনার পিতামাতা বা নিকট আত্মীয় মারা যাওয়ার পরে যে সম্পত্তি, এটার মধ্যে পুরুষের অংশ আছে, মহিলাদেরও অংশ। জাহিলি যুগে মহিলাদের কোনো অংশ দেওয়া হতো না, কিন্তু বর্তমানে সে জাহিলিয়াতকে একটু মডিফাই করে নিয়ে এসে বলা হচ্ছে যে মহিলাদেরকে সমান সমান অংশ দিতে হবে। কিন্তু ইসলাম সমান সমানে বিশ্বাসী না। ইসলাম কিসে বিশ্বাসী? ন্যায্যতায় বিশ্বাসী। যে যতটুকু পাওয়ার ন্যায্য অধিকার রাখে ততটুকুই বিশ্বাসী। ইসলাম পুরুষকে 10 টাকা দেবে, তার মধ্যে বলবে 6 টাকা পরিবারের জন্য খরচ করো, আর 4 টাকা তোমার কাছে থাকবে। ইসলাম মহিলাকে 5 টাকা দেবে, 5 টাকার 1 টাকা খরচ করা লাগবে না। খেয়াল করে দেখবেন ওই 5 টাকায় জমে থাকবে, কিন্তু 10 টাকা তাকে দেওয়া হলো, তার 6 টাকায় খরচ হয়ে যাচ্ছে। ইসলাম সবসময় ন্যায্যতায় বিশ্বাসটাকে, এটা হলো মনে রাখতে হবে। আচ্ছা, ইসলাম কি বলছে? অলিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা কাল্লা মিনহু আও কাসুর। এবং মহিলাদের জন্য অংশ থাকবে পিতামাতা যা ছেড়ে যাবে এবং নিকট আত্মীয় যা ছেড়ে যাবে, তার থেকে মহিলারও অংশ থাকবে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, হয়তো তার থেকে অল্প থাকবে অথবা বেশি থাকবে, কিন্তু অংশ থাকবেই থাকবে। যার যতটুকু ন্যায্য অধিকার, যার ন্যায্য অধিকার বেশি সে বেশি পাবে, যার ন্যায্য অধিকার কম সে কম পাবে, কিন্তু অংশ মহিলারও থাকবে, পুরুষেরও থাকবে। তো জাহিলি যুগে মহিলারা যে ওয়ারেস হবে বাপ মারা গেলে, ভাইরা এটা মানতেই চাইতো না। এখন বর্তমানেও আছে, আমরা মুখে স্বীকার না করলেও আমরাও আমাদের বোনদেরকে কি করতে চাই না, সম্পত্তি দিতে চাই না। বাপ বেঁচে থাকতেই ছেলেদেরকে বাড়ি করার জন্য জমি রেজিস্ট্রি করে দেয়, কিন্তু মেয়েদেরকে ভুলেও রেজিস্ট্রি করে দিতে চায় না। খুব কম সংখ্যক বাপই আছে যে মেয়েদেরকে এবং ছেলেদেরকে সমানভাবে রেজিস্ট্রি করে দেয়, এবং খুব কম সংখ্যক ভাই আছে কোর্ট কাছারি করার আগেই বোনদেরকে তার ন্যায্য পাওনা মিটিয়ে দেয়। খুব কম সংখ্যকই এখনো আছে। কি আছে কি না, আপনাদের কি মনে হয়? আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য অংশ রেখেছেন নাসিবাম মাফরুদা। আর এই অংশ তোমার আমার দেওয়া নয়, এই যে অংশ সেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখানে তোমার আমার কলম ঢোকানোর কোনো চান্স নেই। ইসলাম হলো এর নাম। মৌলবী ইসলাম ইচ্ছা করলেই মহিলাদেরকে সমান দেবে, পুরুষদেরকে সমান দেবে, এটা মৌলবীর বাপেরও ক্ষমতা নাই। এটা ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। এখন বলছে ওয়াইদা হাদারাল কিসমাতা ওয়াল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলাম মারুফা। এই ব্যাপারটা হলো বুঝতে হবে যে তোমরা তোমাদের বাবার বন্টনকৃত, বাবার রেখে যাওয়া সম্পদের ভাগ চলতেছে। এখন ভাগ যখন চলতেছে, এখন তোমার বাড়িতে একজন এতিম ছিল, যাকে তোমার বাপ যে কোনো ভাবে নিয়ে আসছিল। এতিম পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, মেয়ে হইতে পারে, যে কোনো ভাবে তোমার বাপ তোমার বাড়িতে তাকে রাখতো। অনেকে আছে, অনেক জায়গায় আছে যে এই যে এতিম আসলে কিন্তু সে ওয়ারিস না বাবার, কিন্তু সে তোমাদের বাড়িতে থাকে, সে নিজে এতিম।
এখন আল্লাহ বলছে যখন তোমরা এই বন্টনের সময় তোমাদের নিকট আত্মীয় ভাই বোন একত্রিত হও এবং এর মধ্যে এতিম বা মিসকিন থাকে, ফারযুকুহুম মিনহু, তার থেকে তাকেও কিছু রিজিক তোমরা দিও, একেবারে বঞ্চিত করো না, তাকেও কিছু রিজিক তোমরা কি করো, দিও। এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য বলেছেন। ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, বাপ ছিল, বাপের বিভিন্ন কাজ করে দিত এতিম ছেলে, এখন বাপ মারা গেছে, যাওয়ার পরে তোমরা বললা, ভাইরা বললা তুই এখনই বাড়ি থেকে সর, বাপ গেছে তুই সাথে সাথে কি করবি, বাড়ি থেকে চলে, এই ধরনের কথাবার্তা তাদেরকে বলা যাবে না। কেন বলা যাবে না? আল্লাহ এটাও বলছে, ওয়াল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম। কেন আল্লাহ বলছেন বলা যাবে না কিছু? তোমরা চিন্তা করো, ভয় করো, এমনও তো হতে পারতো তুমি মারা গিয়েছো, এমন হতে পারতো না তুমি মারা গেলা এবং তোমার সন্তানরা কালের পরিক্রমে তোমার সন্তানরা সে এতিম হয়ে গেল, মানে তুমি যে এতিম সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ তোমার বাপের কাছে যে ছিল, এমনও তো হতে পারতো তুমি মারা গিয়েছো, তোমার সন্তান এতিম হয়ে গিয়েছে, সেই সময় তোমার সন্তানের সাথে যদি এই ব্যবহার করা হতো তাহলে কি তুমি জীবদ্দশায় এটা মেনে নিতে পারতা? অবশ্যই পারতা না। এজন্য আল্লাহ বলছে যদি তোমার বাড়িতে কোনো এতিম থাকে তাকেও কিছু রিজিক এর মধ্যে থেকে দিতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যেন ভয় করে, লাউ তারাকু মিন খালফিহিম, যদি তারা তাদের পিছনে তাদের দুর্বল দুর্বল ছোট্ট ছোট্ট ছেলেদেরকে ছেড়ে যেত, খাফু আলাইহিম, তাদের উপরে ভয় করতে হবে, তাদেরকেও তো মানুষ এরকম ধিক্কার দিতে পারতো। সুতরাং বাড়িতে এতিম থাকলে তাকে কখনো কি করতে হবে না, ধিক্কার দেওয়া যাবে না। ওয়ালয়াকুলু কাওলান সাদীদা, এবং তাকে সুন্দর সুন্দর কথা বলতে হবে। হ্যাঁ, আপনি সম্পদ হয়তো দিতে পারছেন না, আপনাদেরই সম্পদ নাই, তাকে একটু বুঝাই বললেন ঠিক আছে আমাদের তো এই ছিল এই নাই, তোমাকে আমরা এতটুকু দিতে পারলাম, তুমি এখন তোমার মতো করে ব্যবস্থা করে নাও, অথবা তুমি আপাতত থাকো, সামনে বছর আমাদের একটা ব্যবস্থা হইলে তোমাকে একটু জমি লিখে দিলাম, অথবা একটা ব্যবসা করার মতো কিছু মূলধন দিলাম। মানে একটা সিস্টেম করে, সিস্টেম না করতে পারলেও তাকে এমন ভাবে ম্যানেজ করতে হবে যেন তার মনের মধ্যে কষ্টটা না আসে। যখন আপনি ন্যায্য করবেন তখন সেও বুঝতে পারবে আসলে এদেরই তো কিছু নাই, এরা আমাকে কি দেবে। আর যখন আপনার অনেক কিছু থাকবে, 10 বিঘি জমি থাকবে, এক ভাইরা আপনারা 1 বিঘি 2 বিঘি জমির উপরে থাকবেন, আর তাকে মাত্র 3 কাঠা দিলে তার বাড়িটা হয়তো, এমন দিবেন না, তখন কিন্তু এই এতিমের মনও কাঁদবে। আর এই এতিমের হাই যদি আপনার লেগে যায়, আপনার 10 বিঘি জমি 10 বছরও যাবে না, এটা মনে রাখতে হবে। সর্বশেষ যে কথা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, ওই সমস্ত লোক যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে। যেটা প্রথমে বলেছিলাম, সাধারণত আমাদের সমাজের মধ্যে এই ধরনের প্রথা এখন কম দেখা যায়, আছে এমন যে নাই নাই। যাদের আন্ডারে এতিম থাকে তারা যদি তাদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, আর এগুলো এখন বেশি পরিলক্ষিত হচ্ছে কোথায়, বিভিন্ন মাদ্রাসাতে দেখবেন সাইনবোর্ডে লেখা থাকে এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা। এর মধ্যে এতিমের মাল নিয়ে এসে যেই পরিমাণ ভোগ বিলাস আমরা মৌলবীরা শুরু করেছি এতিমের মাল দিয়ে, সেখানে এতিমকে আমরা অনেক ক্ষেত্রে বঞ্চিত করে ফেলি। তো এগুলো তো নিজেদের গোমর তো নিজেরা ফাঁস করতে হয় না, কিন্তু এগুলো খেয়াল করবেন। আপনারা যখন কোনো এতিমখানায় কোনো এতিমকে কোনো কিছু দিবেন, চেষ্টা করবেন ওই এতিমকে সরাসরি ভাবে দেওয়ার জন্য। এতিমকে আপনি একবেলা খাওয়াবেন, আপনি রান্না করে দেন, অথবা মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে রান্না করে দিয়ে খাওয়ানোর চিন্তা করবেন। বিল্ডিং করে চিন্তা থাকলে বিল্ডিং করে দিবেন। যখনই আপনি কর্তৃপক্ষের হাতে টাকা দিবেন, অনেক কর্তৃপক্ষ আছে তারা ভালোভাবে চালায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিষ্ঠানের মধ্যে এবং তাদের মধ্যে বরকত দান করুক। কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে তারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, এগুলো খুব খেয়াল করতে হবে। কারণ এখন মাদ্রাসার তো অভাব নাই, মাদ্রাসা হইলে লিল্লাহ বোর্ডিং এতিমখানা, মাদ্রাসা হইলে লিল্লাহ বোর্ডিং এতিমখানা, আর রশিদ দিয়ে মানুষের কাছে চাঁদা তোলা। মানে কোরআন এবং হাদিসকে আল্লাহ রাব্বুল আলামিন কত উঁচু মানের ইলম বানিয়েছিল, কিন্তু আজকে আমরা যারা কোরআন এবং হাদিসের ধারক বাহক, সেটাকে আমরা টানতে টানতে কত নিচুতে নিয়ে আসছি। এটা আমাদের উপরে যায়, এটা পুরোপুরি রেসপন্সিবিলিটি আমাদেরকে নিতে হবে। যদি আমরা এদিকে না যে, আবু হানিফা যেমন কোনো মাদ্রাসা করে নাই, এই আমাদের আহনাফের মধ্যে সব থেকে ইমামে আজম
তিনি কি করতেন, নিজে কাপড়ের ব্যবসা করতেন আর তার ঘরের পাশে একটি ঘর বানিয়েছিলেন। যার ইলম শিখার দরকার থাকতো সে ঘরে থাকতো, সেখানে খেত, অথবা তার খাবার সে কাজ করে ম্যানেজ করতো, একটা নির্দিষ্ট সময় ইলম শিখাইতেন, সেই ইলমের মধ্যে নূর ছিল। কিন্তু আজকে আমরা বিভিন্ন মাদ্রাসা করছি, এতিমের দোহাই দিয়ে মাদ্রাসা করি, মাদ্রাসায় পড়ায় বিভিন্ন কাগজপত্র দিয়ে ছেড়ে দিচ্ছি, সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিচ্ছি, পাগড়ি পড়ায় ছেড়ে দিচ্ছি, আর মাদ্রাসার মধ্যে এতিমদের সাথে কি হচ্ছে, জুলুম হচ্ছে। এতিমদের মাল অন্যায়ভাবে বেশি ভক্ষণ করা হচ্ছে বর্তমানে এই মাদ্রাসাগুলোতে, বিভিন্ন সামাজিক ভাবেও আছে, কিন্তু মাদ্রাসাগুলোর মধ্যে বেশি। এজন্য আমি মাদ্রাসার কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, তারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে, তারা ভক্ষণ করবে না তাদের পেটে, কিন্তু আগুনই ভক্ষণ করবে, মানে আগুনই তারা খাবে। এর অর্থ কি, কাল কিয়ামতের ময়দানে এটা আগুন হয়ে তাদের পেটের মধ্যে যাবে। এবং তারা অতিরিক্ত অনেক মানে সমস্যার মধ্যে তারা পড়বে। এজন্য আমরা সকলে চেষ্টা করব, আমাদের মধ্যে যারা এতিম আছে তাদের উপরে প্রথমে সদয় হইতে হবে। কারণ অনেক এতিম আছে, অনেক বড় লোক, তারা বড় লোক, তারা যতক্ষণ পর্যন্ত ছোট থাকে তাদের যে সমস্ত অভিভাবক আছে তাদের জন্য হেদায়েত হলো তাদের যে সম্পত্তি আছে সেগুলোর থেকে অন্যায়ভাবে খাওয়া যাবে না। যদি তারা বড় লোক হয় তাদের সম্পত্তি ধরবেও না, আর যদি দরিদ্র হয় তাহলে ন্যায্যভাবে এতিমের সম্পদ খাইতে হবে এবং তাদের পিছনে খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতিমদের প্রতি সদয় হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা পড়ে আসছেন সুন্নাত পড়ে নেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।